বাস্তবে যদি আপনি আপনার জীবনের দৈত্যকে হারাতে চান, তাহলে আপনাকেও দৈত্য হতে হবে, মনস্টার হতে হবে, এবং তাতে বিন্দুমাত্র কোনো অধর্ম নেই। হ্যাঁ, শর্ত একটাই, মোটিভেশন টাইপের নয় যে আপনি এটা করুন সেটা করুন এবং তুসুক হ্যান ত্যান। আধ্যাত্মিক ব্যাখ্যা বলতে আপনাকে আমি সূত্র বোঝাবো আজকে। এরপরে এই সূত্রতে ফেলে আপনি আপনার জীবনের অঙ্ক আপনি নিজেই করে নিতে পারবেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা এটাকে গল্প হিসাবে মনে করেছি, যে আমরা এরকম ভাবে যদি কোথাও প্রতারিত হই তাহলে আমরা ভগবানের কাছে গিয়ে হাত জোড় করবো এবং ভগবান আমাদেরকে রক্ষা করবে। আসলে বিষয়টা এরকম টাইপের নয়। তার কারণ হচ্ছে এইটাই, প্রথমে যে বললাম মনস্টার বা দৈত্য। তো মনস্টার বা দৈত্য বা দানবকে মারার জন্য আপনাকেও দানবের রূপ নিতে হবে, এটাই তো আসল ধর্ম। তো কৃষ্ণ তখন কি বলছেন অর্জুনকে? কুতস্থ কস্মলমিদম ভিষমে সমপিস্ততম অনার্য জুষ্টাস্বর্গম অকীর্তিকরম অর্জুন। অর্জুন, এই বিষম সময়ে তোমার মধ্যে এই কুলসিত ভাবনা চিন্তা কিভাবে এলো? অকীর্তিকরম অর্জুনা, অর্জুন তোমার এই চিন্তা ভাবনা তোমার কীর্তিকে নষ্ট করবে। আজকে নির্দিষ্টভাবে সেরকম কোনো প্রশ্ন নেই, আসলে বেশ কিছু প্রশ্ন রয়েছে। মূলত বলতে গেলে যে প্রশ্নগুলো আজকে আমি সিলেক্ট করেছি, যেগুলো নিয়ে আলোচনা করব, তারই একটা জিস্ট বলতে পারেন, যার জন্য আমি স্ক্রিনে দেখাচ্ছি না। বাট প্রশ্নগুলো অনেকটা এরকম টাইপের, মানে যারা প্রশ্ন করছেন আমি এখানে দেখতে পাচ্ছি যে বেসিক্যালি তাদের মূল বক্তব্য হচ্ছে এইটাই যে তারা জীবনে বারবার হেরে যায়, বা আরো ভালোভাবে বলতে গেলে তাদেরকে বারবার ঠকানো হয় বা তারা ঠকে যায়। মানুষে তাদেরকে টোন টিটকারি করে, তাদেরকে হেও করে, তাদেরকে পাত্তা দেয় না, তাদেরকে এক কোণে ঠিলে রেখে দেয়, তাদেরকে এক ঘরে করে রেখে দেয়। এইগুলো মূলত প্রশ্ন আজকে, মানে যারা প্রশ্ন করেছেন এরকম টাইপের প্রশ্ন আমার কাছে মানে প্রত্যেক দিন প্রায় 8-10টা করে আসতে থাকে। এখনো পর্যন্ত প্রায়, আমি যদি ভুল না করছি, প্রায় কয়েক হাজার ছাপিয়ে গেছে হয়তো এরকম ধরনের প্রশ্নগুলো, যার জন্য প্রশ্নগুলো দেখালাম না, একই ধরনের প্রশ্ন। মূল বক্তব্য হচ্ছে এইটাই যে আমাকে একঘরে করে দেওয়া হয়েছে, আমি জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি না, বা আমাকে ছোট করা হচ্ছে, আমাকে হেয় করা হচ্ছে, আমার যা প্রাপ্য সেই প্রাপ্য আমি পাচ্ছি না, বা আমার প্রাপ্য থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে, বা আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে দিয়ে কাজ করানো হচ্ছে, এরকম টাইপের। মূল বিষয় হচ্ছে এইটাই যে সেই ব্যক্তি জিততে চাই কিন্তু সে জিততে পারছে না। মূল প্রশ্ন হচ্ছে এইটাই যে আমি জিততে চাই কিন্তু আমি জিততে পারছি না। হাজার হাজার প্রশ্ন আমার কাছে এরকম টাইপের রয়েছে, বললাম তো প্রত্যেকদিন প্রায় 8-10টা করে প্রশ্ন এরকম টাইপের আমার কাছে আসতেই থাকে। তো মূল বিষয় হচ্ছে এটাই যে জিততে চাই কিন্তু জিততে পারছি না। আমার ক্রস কোশ্চেন এখানে, চাইলে কি পাওয়া যায়? এতই কি সোজা যে আমি কিছু একটা চাইবার পেয়ে যাব? তাহলে তো জীবনে কোনো সমস্যাই থাকতো না। চাইলেই তো পাওয়া যায় না। মূল বিষয় হচ্ছে যেটা চাই তার জন্য আমি কি করছি। আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়ে বোঝাবো আজকে, অন্যরকম টাইপের মোটিভেশন টাইপের নয় যে আপনি এটা করুন সেটা করুন এবং তুসুক হ্যান ত্যান। আধ্যাত্মিক ব্যাখ্যা বলতে আপনাকে আমি সূত্র বোঝাবো আজকে। এরপরে এই সূত্রতে ফেলে আপনি আপনার জীবনের অঙ্ক আপনি নিজেই করে নিতে পারবেন। সূত্রটা ভালো করে বুঝুন, যেটা আজকে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। জিততে চাই মানে ব্যাপার হচ্ছে আমি নিজেকে স্থাপিত করতে চাই। যেরকম ভাবে আমাকে ছোট করা হচ্ছে, আমি সেরকম টাইপের ছোট নই, আমার মধ্যেও কিছু রয়েছে, আমি সেটাকে স্থাপন করতে চাই। মূলত বলতে গেলে এটাই ব্যক্তির প্রশ্ন যে আমার ভিতরে যে সত্য রয়েছে সেই সত্যকে, সেই ধর্মকে আমি কি করে স্থাপন করব, এটা হচ্ছে প্রশ্ন। তো ওই জন্য বললাম যে আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়ে বোঝাবো, সূত্র বোঝাবো, এবং এই সূত্র দিয়ে আপনি আপনার জীবনের অঙ্ক নিজেই করতে পারবেন অনায়াসে। তো সূত্রটা ভালো করে বুঝুন। মনস্টার বোঝেন? মনস্টার মানে দৈত্য বা দানব এরকম টাইপের। আমরা যদি যদি আমরা ধরুন যারা ভগবদ গীতা পড়েননি বা যাদের মহাভারত, ভগবদ গীতা, উপনিষদ এইগুলোর সঙ্গে বিন্দুমাত্র কোনো যোগাযোগ নেই, তারাও আশা করি টিভিতে এরকম টাইপের ওই সিরিয়ালগুলো দেখেছেন। আগেকার দিনে যেরকম হতো, এখনো হয়, যে ঠাকুর দেবতা যে সমস্ত সিরিয়ালগুলো, সেখানে আপনারা দেখে থাকবেন যে ওখানে দেবতারা বারবার মানে ওই দৈত্যদের কাছে পরাজিত হয়ে পড়তো, মানে দৈত্যরা দেবতাদেরকে বারবার অত্যাচারিত করত, মনস্টার, রাইট? এবং সেখানে আপনারা কি দেখেছেন? ওই যে দৈত্যরা দেবতাদের উপর অত্যাচার করছে, তো দেবতারা প্রথমে সেই দৈত্যর সঙ্গে লড়াই করার চেষ্টা করে, এবং যখন পারে না তখন গিয়ে দেবতারা ভগবানের কাছে যায়, ব্রহ্মা বিষ্ণুর কাছে বা মহেশ্বরের কাছে যায়, এবং তার কাছে গিয়ে সাহায্য চায়। এবং তখন বিশেষ করে বিষ্ণু, ভগবান বিষ্ণু, তার একটা অবতার নিচ্ছেন উনি, এবং তারপরে সেই দৈত্যদের উনি বিনাশ করে দিচ্ছেন। তো ওই যে দেবতারা যে অত্যাচারিত হচ্ছিল দৈত্যদের হাতে, তারপর তাদের ভিতরের যে সত্য, তাদের যে ধর্ম, সেটা তারা প্রতিষ্ঠিত করতে পারছে, মানে সত্য প্রতিস্থাপন হলো।
আর তাদেরকে কেউ অবহেলা করছে না, আর তাদেরকে কেউ তারপর টোন টিটকারি করছে না, আর কেউ তাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে চালনা করার চেষ্টা পর্যন্ত করছে না, কারণ ওই দৈত্যগুলোর বিনাশ হয়ে গেছে। এই যে সূত্রটা, এই সূত্রটা বুঝতে আপনার একটু সময় লাগবে। এখনো পর্যন্ত আমরা এই সূত্রটা, এটা একটা সূত্র কিন্তু গল্প নয়, কিন্তু এখনো পর্যন্ত আমরা এটাকে গল্প হিসাবে মনে করেছি যে আমরা এরকম ভাবে যদি কোথাও প্রতারিত হই তাহলে আমরা ভগবানের কাছে গিয়ে হাত জোড় করবো এবং ভগবান আমাদেরকে রক্ষা করবে। আসলে বিষয়টা এরকম টাইপের নয়। ওই দৈত্যকে মারার জন্য বা ওই দৈত্যকে বধ করার জন্য ভগবান বিষ্ণু, কি বললাম, যে বিভিন্ন রকম টাইপের অবতার নিচ্ছেন। যেমন ধরুন আপনি বরাহ অবতার বা নরসিংহ অবতার। ভগবান বিষ্ণু তো এমনিই চাইলে ওই দৈত্যকে মেরে দিতে পারতেন, তার জন্য তার অন্য অবতার নেওয়ার কি প্রয়োজন ছিল? সে বরাহ অবতার হোক বা নরসিংহ অবতার হোক বা রাম হোক বা কৃষ্ণ হোক বা পরশুরাম হোক, ভগবান বিষ্ণুর অন্য কোনো অবতার নেওয়ার কি প্রয়োজন? তিনি তো নিজেই ওরকম ভাবে তাদেরকে হত্যা করে দিতে পারতেন। মানে যেরকম ভাবে আমরা ভগবান বিষ্ণুকে দেখতে পাই, শেষ নাগের ওপর শুয়ে রয়েছেন উনি চতুর্ভুজ রূপে, তো সেই রূপেই তো উনি বধ করতে পারতেন। তার জন্য তার অন্য অবতার নেওয়া কেন প্রয়োজন? বিশেষ করে আমি এখানে বরাহ অবতার বা এখানে নরসিংহ অবতারের কথা বলতে চাই, কারণ আজকের আলোচনার মুদ্রা বিষয় হচ্ছে সেটাই। তার কারণ হচ্ছে এইটাই, প্রথমে যে বললাম মনস্টার বা দৈত্য, তো মনস্টার বা দৈত্য বা দানবকে মারার জন্য আপনাকেও দানবের রূপ নিতে হবে। এটাই তো আসল ধর্ম, এটাই আসল ধর্ম। অধর্মকে ধর্ম সত্য পথে চলে, সৎ পথে চলে হারিয়ে দিচ্ছে এবং অসত্য হেরে যাচ্ছে, সত্য জিতে যাচ্ছে। এটা শুধুমাত্র গল্প কাহিনীতেই হয়, বাস্তবে নয়। বাস্তবে যদি আপনি আপনার জীবনের দৈত্যকে হারাতে চান তাহলে আপনাকেও দৈত্য হতে হবে, মনস্টার হতে হবে, এবং তাতে বিন্দুমাত্র কোনো অধর্ম নেই। হ্যাঁ, শর্ত একটাই, তার বধ হয়ে যাওয়ার পর তারপরে আপনাকে আবার বিষ্ণু যেমন তার নিজের রূপে ফিরে আসছেন, চতুর্ভুজ রূপে, তার সেই সৌম্য মূর্তিতে ফিরে আসছেন, সেই রূপে আপনাকে ফিরে আসতে হবে। আপনি মনস্টার হয়ে গেলেন, দৈত্য হয়ে তাকে মেরে দিলেন, তারপর আপনি নিজেই বাকিদেরকে অত্যাচার করছেন না, এটা কিন্তু বলছি না। মূল বিষয় হচ্ছে এইটাই যে অধর্মকে মারার জন্য প্রয়োজন পড়লে আপনাকেও অধর্মের পন্থা অবলম্বন করতে হবে, কিন্তু শর্ত এইটাই, ওই অধর্মকে মারার পর, নিজের ধর্মকে স্থাপন করার পর আপনাকে আবার আপনার অনেস্টি রূপে ফিরে আসতে হবে। আপনার যে আসল রূপ, আপনার যে আসল স্বভাব, সেই রূপে, সেই স্বভাবে ফিরে আসতে হবে। আপনাকে অনেস্টি ছাড়লে চলবে না। মনে রাখতে হবে যে এই মনস্টার বা দৈত্য রূপ আমি নিয়েছি দৈত্যকে হারানোর জন্য, অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্য। আমি কিন্তু কাঁটা নই, আমি ফুল। আমি ফুল, মনে রাখতে হবে এটা ব্যক্তিকে, যে আমি ফুল, কিন্তু আমাকে কাঁটা হতে হচ্ছে কাঁটা তোলার জন্য। তারপর আবার আমাকে ফুলের রূপে ফিরে আসতে হবে, ওই কাঁটা হয়ে থেকে গেলে চলবে না। এটা হচ্ছে মূল সূত্র। কিন্তু আমরা তো বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। এটা হচ্ছে মূল সূত্র। কিন্তু আমরা তো এগুলোকে গল্প কাহিনীতে পরিণত করে রেখেছি, তাহলে আমাদের উন্নতি হবে কিভাবে? আমরা তো যত রকম টাইপের অপশিক্ষা, অপসংস্কৃতি নিজেদের মধ্যে স্থাপন করে বসে রয়েছি, তাহলে আমাদের উন্নতি হবে কি করে? এই যে যাদের কথা বললাম, দেবতাদের কথা, যে দেবতারা দৈত্যদের দ্বারা প্রতারিত হচ্ছে, তো এই দেবতা কে আসলে? কে দেবতা? বরুণ দেব, মানে জলের দেবতা। জলকে কি আমরা দেবতা বলে মানি? জলকে তো আমরা দূষিত করি। পবনদেব, পবনদেব মানে বায়ু, এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এই বায়ু থেকে অক্সিজেন নিচ্ছি, তো এই বায়ুকে কি আমরা দেবতা বলে মানি? মুখে মুখে মানতে পারি, কিন্তু আসলে তো মানি না, কারণ আমরা তো বায়ু দূষিত করে দিচ্ছি। ইন্দ্রদেব, ইন্দ্রদেব কে? ইন্দ্রদেব হচ্ছে আবহাওয়া বা জলবায়ু। তো আমরা কি আবহাওয়া বা জলবায়ুকে মানি? একদম না। আমরা তো পরিবেশ দূষণ করে দিচ্ছি, আমরা তো আবহাওয়াকে দূষিত করে দিচ্ছি, আমরা গ্রিন হাউস গ্যাস আরো বেশি তৈরি করছি, আমরা তো গ্লোবাল ওয়ার্মিং বাড়িয়ে দিচ্ছি। মাছ মাংস ডিম খাচ্ছি, এর আগে বহুবার বুঝিয়েছি যে মাছ মাংস ডিম খাওয়ার জন্য গ্লোবাল ওয়ার্মিং কিভাবে ডিরেক্টলি মানে আরো বেশি হচ্ছে, বেড়ে যাচ্ছে। বহুবার বুঝিয়েছি এর আগে, কিন্তু আমরা তো মানবো না। আমরা জানি কি পবনদেব, বায়ুদেব, বরুণদেব, ইন্দ্রদেব এরা সব আকাশে রয়েছে, কিন্তু এখন এই যে ব্যাখ্যাটা দিলাম, কি বোঝা যাচ্ছে? আকাশে কোনো দেবতা নেই, যা দেবতা এখানেই রয়েছেন। যত ভগবান, যত দেবতা এখানেই রয়েছে। স্বর্গও এখানেই, নরকও এখানে, পৃথিবীও এইটাই পৃথিবী, এটাই স্বর্গ, এটাই নরক, এখানেই সমস্ত দেবতা, এখানেই সমস্ত ভগবান। ওই যে বললাম না, ভগবান অবতার গ্রহণ করছেন,
বিষ্ণু অন্য একটা অবতার গ্রহণ করছেন ওই দৈত্যকে মারার জন্য। অবতার মানে কি? অবতার অর্থাৎ অবতীর্ণ হচ্ছেন। তো কোথায় অবতীর্ণ হবেন? পাথরের মূর্তির মধ্যে নাকি ক্যালেন্ডারের ছবির মধ্যে? মানুষের মধ্যে, অর্থাৎ আমার আপনার মধ্যে। কিন্তু আমরা তো ভিতরকেও কুলুষিত করে রেখেছি। এই যে যেমন দেবতাদের এক্সাম্পল দিলাম, সে আপনি বরুণদেব বলুন, সে আপনি পবনদেব বলুন বা ইন্দ্রদেব বলুন, এই যে যেমন বাইরের প্রকৃতিকে আমরা দূষিত করে দিচ্ছি, আমরা ভিতরের আমাদের মনকেও তো কলুষিত করে রেখেছি যত রকম টাইপের অপশিক্ষা আর অপজ্ঞান দিয়ে। তো সেই ভিতরে কিভাবে কোনো ভগবান অবতারিত হবেন? সেখানে তো আমরা পুরো কালো নর্দমার জল, নোংরা এই সমস্ত ভর্তি করে রেখে দিয়েছি। তো সেখানেই বা কিভাবে কোনো ভগবান অবতারিত হবেন? আমরা তো সেই সুযোগ রাখিনি। ধর্ম বা আধ্যাত্মিকতা যদি মানুষকে উন্নত করতে না পারছে, তাহলে সেই ধর্ম আধ্যাত্মিকতা কি? কিছুই তো না, সেটা লোক ধর্ম হয়ে গেল, অপসংস্কৃতি হয়ে গেল। মানুষ বেসিক্যালি কি হয়, মানুষ তার ইমোশনস দিয়ে চালিত হয় এবং মানুষ ভাবে সেই ইমোশনই হচ্ছে আসল জিনিস। তারও যে উপরে কত উন্নত উন্নত বিষয় রয়েছে, তার উপরে বুদ্ধি রয়েছে, তার উপরে চেতনা রয়েছে, তার উপরে সত্য রয়েছে, বা আত্মা বা পরমাত্মা যাই বলুন না কেন, সেই পর্যন্ত মানুষের পৌঁছানোর ইচ্ছা পর্যন্ত নেই। শুধু মানুষ চাই যে আমার ব্যক্তিগত অহংবৃত্তিটা যেন স্থাপিত হয়ে যায়। অর্থাৎ যেটা মানুষ মনে করছে তার ভাব আর আবেগ যেটা আসল জিনিস, এটা দিয়ে নাকি ভক্তি, এটা দিয়ে নাকি আধ্যাত্মিকতা, এটা দিয়ে নাকি ধর্ম পালিত হয়। আমরা যদি ভগবত গীতা পড়ি তাহলে স্পষ্ট বুঝতে পারি যে শ্রীকৃষ্ণ এই আবেগ আর ভাব, মানে ভাব আর আবেগের সম্পূর্ণ বিরোধিতা করছেন। কিভাবে? অর্জুন তো এই কথাগুলোই বলছিলেন, তার ভাব আর আবেগীভূত হয়ে অর্জুন তো এই কথাগুলোই বলছিলেন যে আমার ঠোঁট কাঁপছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার হাত পা কাঁপছে, পুরো গায়ে আমার কাঁটা দিচ্ছে, পুরো গা কম্প দিচ্ছে, আমার হাত থেকে আমার তীর ধনুক ঘষে পড়ছে, আমি যুদ্ধ করতে পারবো না। এবং আমি লোক মুখে শুনেছি যে আমি যদি যুদ্ধ করি এটা আমার অধর্ম হবে এবং তাতে আমার নরকবাস হবে। শুধু আমারই নরকবাস হবে তা নয়, আমার যারা পূর্বপুরুষ যারা স্বর্গে রয়েছেন তারাও স্বর্গ থেকে নরকে চলে যাবেন। আমি এটা লোক মুখে শুনেছি, লোক ধর্ম। তো কৃষ্ণ তখন কি বলছেন অর্জুনকে? কুতস্থ কস্মলমিদম বিষমে সমপিস্ততম অনার্য জুষ্ট স্বর্গম অকীর্তিকরম অর্জুনা। অর্জুন, এই বিষম সময়ে তোমার মধ্যে এই কুলসিত ভাবনা চিন্তা কিভাবে এলো? অকীর্তিকরম অর্জুনা, অর্জুন তোমার এই চিন্তা ভাবনা তোমার কীর্তিকে নষ্ট করবে, ভাব আর আবেগ দিয়ে নয়। এবং তারপরে, এটা সেকেন্ড চ্যাপ্টারের কথা বলছি আপনাকে, এবং তারপরে 18 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমরা যদি ভগবত গীতা পড়ি, একটা জিনিস শ্রীকৃষ্ণ বলছেন, কোন রকম ভাব আর আবেগ না। কৃষ্ণ বলছেন জ্ঞান অর্জন করো আর কর্ম করো, অর্থাৎ যুদ্ধ করো। আমরা জ্ঞান অর্জন করতে চাই না, আমরা কর্ম করতে চাই না, আমরা আমাদের ডিমান্ড ফুলফিল করতে চাই, সেটাকে ভাবি আমরা কর্ম। আর আমরা ভাব আবেগ দিয়ে চলতে চাই, আমাদের জ্ঞান অর্জন করতে চাই না। আমরা এই অর্জুন যেটা বললে লোক মুখে শুনেছি, অর্থাৎ যেটাকে বলে লোক ধর্ম। তো সেই লোক ধর্মকে আমরা ভাবি এটাই আসল ধর্ম। অনেকে আমার বিরোধিতা করেন যে আমি নাকি হিন্দু ধর্মের বিরুদ্ধে প্রচুর কথা বলেছি এবং আজও বলছি আমার ভিডিওর মাধ্যমে। আমার বক্তব্য তাদেরকেই যে হে হরিদাস পাল, তুমি যেটাকে হিন্দু ধর্ম বলছো সেটা আসলে লোক ধর্ম, সেটা হিন্দু ধর্ম নয়। হিন্দু ধর্ম তো অন্য কিছু, সনাতন ধর্ম তো অন্য কিছু। তার জন্য উপনিষদ বুঝতে হয়, তার জন্য ভগবত গীতা বুঝতে হয়। কিন্তু আমরা তো ওই ইনফ্লুয়েন্সড হব আশেপাশে যা দেখবো সেই দিয়ে। আসল যে জ্ঞান, সেই জ্ঞান অর্জন তো আমরা করবো না। যেমন কি বলবো, এই আজকালকার যে সমস্ত গান, সিনেমা, মুভি, এই সমস্ত দিয়ে আমরা ইনফ্লুয়েন্সড হব। প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, খুব ভালো জিনিস শুনে তো আমি ভাবছি বাবা, এতে উন্নত জিনিস, এর থেকে উন্নত জিনিস কি হতে পারে? কারোর মনে যদি প্রেম জেগেছে, এর থেকে মহান, এর থেকে উন্নত বিষয় কি হতে পারে? কিছুই না, এটাই সব থেকে মহান। কারো ভেতরে যদি প্রেম জেগে যায় সত্যি করে, আর কি চাই তার? আর কিছু তো চাই না তার, সে তো পৃথিবীর সব থেকে বড় ধনী ব্যক্তি হয়ে গেল তাহলে। তো বলছে প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই। হ্যাঁ বলো বলো বলো, আমি শুনতে চাই, তাতে যদি আমার কিছু উন্নতি হয়, আমি কিছু শিখতে পারি। তারপর কি বলছে, তোমায় আমি ভালোবাসি। ভেরি গুড, তোমায় আমি ভালোবাসি, প্রেম জেগেছে এবং কাউকে সে ভালোবাসছে, এর থেকে উন্নত বিষয় কি বা হতে পারে? এবং তারপরেই দিল পুরো পিন্ডি চটকে, কি বলছে, তোমায় আমি চাই। আচ্ছা, এটা তো ভালোবাসা হলো না বস, তাহলে এটা তোমার ডিমান্ড, এটা তো তোমার ডিমান্ড হয়ে গেল। তাহলে তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, ভালোই যদি বাসবে তাহলে চাইবে কেন? চাওয়া মানে তো সেটা ডিমান্ড, সেটা তো ভালোবাসা হলো না।
এবং তারপরেই হচ্ছে উরি উরি বাবা, উরি উরি বাবা, কি দারুণ। তো আমরা এই সমস্ত শিখবো, আমরা অতীতে পড়ে থাকবো। গানও লেখা হয় সেই জন্য এরকম টাইপের, মানুষ সেইগুলো মানে বেশ মুখরোচক ভাবে সেইগুলোকে অ্যাকসেপ্ট করে। আজও আমাদের ইচ্ছাগুলো একবার হাতটা ছুঁয়ে দেখ, আমি রাজি আবার হারাতে। অর্থাৎ সে এখন অতীতে পড়ে রয়েছে। ফিউচার তো বাদ দিন, সে বর্তমানেও সে পৌঁছাতে পারেনি, সে এখন অতীতে পড়ে রয়েছে। সে অতীতের জিনিসগুলো নিয়ে এখন জাবর কেটে যাচ্ছে। গরু যেমন জাবর কাটে, জাবর কাটা বোঝেন তো, গরুর জাবর কাটা, যে যখন খাবার তখন খেয়ে নেয়, যে তারপরে স্টমাক থেকে সেই খাবারগুলোকে বের করে চিবিয়ে 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 বেশ সুন্দর করে মসৃণ করে দেয়, তারপর গেলে ওটাকে বলে জাবর কাটা। তো সে এখন সেই অতীতে পড়ে রয়েছে, পুরোনো খাবার খেয়েছে, সেটা এখনো জাবর কেটে আছে। অর্থাৎ ওই গাড্ডাতেই তাকে পড়তে হবে। তো সে তো জ্ঞান অর্জন করতে চায় না, সে তো কর্ম করতে চায় না। তাহলে তার মধ্যে কোনো দেবতার অবতরণ হবে কিভাবে? দেবতার অবতরণ বলতে জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। দেবতার অবতরণ বলতে জ্ঞানের বিস্তার হবে কিভাবে? সে তো নিজেকে অপশিক্ষা আর কুশিক্ষা আর কুসংস্কৃতি দিয়ে আবদ্ধ করে রেখেছে। বোঝাতে পারছি বিষয়টা? জ্ঞান অর্জন যদি আমরা না করি তাহলে কি হবে? আমরা সামাজিকভাবে চলব, এবং সমাজ মানেই তো আমি এর আগেও বলেছিলাম, সামাজিক জীব মানে ওই গৃহপালিত পশু আর সামাজিক জীব, এই দুটোর মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না, একই বিষয়, একই বিষয়। আমরা ভাবি যে ভগবদ গীতা সমাজের মতো করে চলবে, না, সমাজকে ভগবদ গীতার মতো করে চলতে হবে। খুব কম মানুষ এটা বুঝতে পারে। যারা বুঝতে পারে তারা নিজের একাকিত্বকে উপভোগ করতে শুরু করে, সেই একাকিত্বের মধ্যে থেকে তারা অনেক কিছু খুঁজে পায়, অনেক কিছু আবিষ্কার করে। কিন্তু যারা এটা বুঝতে পারে না, এই যেটা বলতে চাইছি আমি, তারা কি করে? তারা একাকিত্বকে ভয় পায়, সেই একাকিত্ব তাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, এবং সেই তাড়নার ফলে তারা সমাজে গিয়ে কোথাও না কোথাও অল্প স্বল্প একটু সুখ খুঁজতে যায়, আর সেখানেই তারা প্রতারিত হয়ে ফিরে আসে। এবং তারপরে আমার কাছে প্রশ্ন, কৌশিক স্যার আমাকে প্রতারণা করা হলো, কৌশিক স্যার আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে চালনা করা হচ্ছে। এবং যারা প্রতারিত করছে, যারা চালনা করছে তার ইচ্ছার বিরুদ্ধে ব্যক্তিকে, তারা কিন্তু কোনো অপরিচিত ব্যক্তি নয়, তারই পরিচিত, এবং 80% কেসে তারা তাদের ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজন। এই তো সমাজ। তো সমাজকে উন্নত হতে হলে ভগবদ গীতাকে তাকে সঙ্গে করে নিয়ে চলতে হবে, না হলে ওই রকম টাইপেরই হবে, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। লোকে তার ডিমান্ডকে ভালোবাসা হিসাবে অ্যাকসেপ্ট করে নেবে, আর তখনই হবে তার প্রতারণা। সুতরাং কি বেরোলো? যে সূত্রটা নিয়ে আলোচনা করলাম, সেই সূত্রটা থেকে কি বেরোলো? অজ্ঞানতা, অজ্ঞানতা আর অপশিক্ষা ইজ ইকাল টু প্রতারণা এবং সারা জীবন দুঃখ। অজ্ঞানতা আর অপশিক্ষা ইজ ইকাল টু প্রতারণা এবং সারা জীবন দুঃখ ছাড়ার কিচ্ছু না। এটা হচ্ছে সূত্র। তাহলে জীবনে শান্তি পেতে গেলে, জীবনে উন্নতি করতে গেলে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে এবং কর্ম করতে হবে, জীবিকা নয়, কর্ম। এই বিষয়গুলো যারা ভগবদ গীতায় রয়েছেন, মানে আমার চ্যানেলে যে স্পেশাল সিরিজ যেটা বাস্তব জীবনে গীতা, যারা রয়েছেন তারা খুব ভালো করে বুঝতে পারছেন। তারা যারা রয়েছেন বাস্তব জীবনে গীতাতে, তারা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন মাঝে মাঝে, তাদের কমেন্টগুলোই পড়ুন না, তাহলেও আপনি বুঝতে পারবেন। কমসে কম আমার কথা চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করতে হবে না। যেহেতু সিরিজটা আমি চালাচ্ছি, আপনি ভাবতেই পারেন যে আমি আমার প্রমোট করছি এখানে, কিন্তু যারা রয়েছেন ওখানে তাদের কমেন্টগুলো পড়ুন। তারা বিভিন্ন ভিডিওতে মাঝে মাঝে কমেন্ট করেন, তাদের জীবনে কি পরিবর্তন, তারা অনেক সময় অনেক ভিডিওতে ছোটখাটো কমেন্টে লেখেন, কখন একটু বিস্তারিতভাবে লেখেন, তো সেইগুলো পড়ুন। আর ক্লাব কেকে যোগ অ্যান্ড দীক্ষাতে যারা রয়েছেন তাদের কথা তো আর কি বা বল, আমি চাই তারাও কিছু একটা লিখুন এই ভিডিওর নিচে বা অন্যান্য ভিডিওতে, যে ক্লাব কেকে যোগ অ্যান্ড দীক্ষা আপনাকে কিভাবে উন্নত করেছে, বা এখনো পর্যন্ত আপনি কতটা উন্নতি করতে পেরেছেন। ক্লাব কেকে যোগ অ্যান্ড দীক্ষাতে জয়েন করতে গেলে আপনাকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু বাস্তব জীবনে গীতাতে আপনি এখান থেকে জয়েন বাটন প্রেস করে জয়েন করতে পারেন। কিন্তু ব্যাপার হচ্ছে এইটাই, আপনি হয়তো ক্লাব কেকে যোগ অ্যান্ড দীক্ষাতে জয়েন করলেন না, বাস্তব জীবনে গীতাতে জয়েন করলেন না, কোনো অসুবিধা নেই। আপনি বুঝুন, আপনি জ্ঞান অর্জন করুন, আপনি বুঝুন যে আপনি যাদেরকে নিজের বলে মানছেন, এই যে কি বললাম, 80% কেসে দেখা যাচ্ছে যে তারা তাদের ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজন। তো আপনি যাদেরকে নিজের বলে মানছেন, আত্মীয় বলে মানছেন,
তাদের সঙ্গে কি আপনার আত্মার বা তাদের সঙ্গে আপনার বা আপনার সঙ্গে তাদের কি আত্মার কোনো সম্পর্ক রয়েছে? আত্মা বলতে সত্যের সম্পর্ক নাকি ডিমান্ডের সম্পর্ক? ব্যক্তিকে কে বোঝাবে যে কোনটা ডিমান্ড, কোনটা সত্য আর কোনটা ভালোবাসা? একমাত্র আধ্যাত্মিকতা, ট্রু স্পিরিচুয়ালিটি, ভগবদ গীতা। তো এই জন্যই বললাম, যদি আপনি আমার বাস্তব জীবনে গীতাতে বা ক্লাব থেকে যোগ অ্যান্ড দীক্ষাতে জয়েন করতে নাও পারছেন, কোনো অসুবিধা নেই। এরকম নয় যে পুরো জ্ঞান আমার কাছেই রয়েছে পৃথিবীর। আপনি সঠিক জায়গা থেকে জ্ঞান অর্জন করুন, তাহলে আপনি নিজে উন্নত হয়ে যান। আপনি বুঝুন যে আপনাকে যারা ডমিনেট করছে তারা আসলে মনস্টার। তারা তাদের ডিমান্ড আপনার মাধ্যমে বা আপনাকে দিয়ে ফুলফিল করতে চাইছে। এবং আপনি যদি তখন নরসিংহ অবতার গ্রহণ করতে না পারছেন, বা আপনি যদি বরাহ অবতার তখন নিজের মধ্যে স্থাপিত করতে না পারছেন, তাহলে ওই মনস্টার বা ওই দৈত্য আপনাকে পায়ে পিষে মারবে। আজ পর্যন্ত এরকম ভাবে পিষে মেরেছে, আজও মারছে এবং ভবিষ্যতেও মারতে থাকবে। আর আপনি যদি ভাবেন যে আপনি ভালো মানুষ, আপনি মনস্টার হতে পারবেন না, আপনাকে লোক ধর্ম শিখিয়ে দিয়েছে না এই সমস্ত করা যাবে না, তো আপনি যদি তখন বলেন অর্জুনের মতো যে আমি যুদ্ধ করতে পারবো না, ঠিক আছে, করেন না, ভুগতে আপনাকেই হবে। এটাই আসল ধর্ম, এটাই আসল আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে এটা নয় মালা জপ করা, আধ্যাত্মিকতা মানে এটা নয় চৈতন্য রাখা। এই চৈতন্য বলাতে মনে পড়লো, শারীরিক বিষয় মাথায় এক গোছা চুল রেখে দিলে কি চৈতন্য উদয় হয়ে যাবে? তৃতীয় নয়নের মতো চৈতন্য অনেকটা নয়, একই চৈতন্য আর তৃতীয় নয়ন একই বিষয়। এইগুলো আভ্যন্তরীণ বিষয়, এইগুলো জ্ঞান ছাড়া আসে না। আধ্যাত্মিক জ্ঞান, আভ্যন্তরীণ জ্ঞান ছাড়া এগুলো সম্ভব নয়। এর জন্য কোনো মূর্তি পূজা বা শ্রীকৃষ্ণের ওই মূর্তিকে সবকিছু মেনে বসলে চলবে না। তার জন্য ভগবদ গীতার কাছে নিজেকে সমর্পণ করতে হবে। এবং ভগবদ গীতার কাছে নিজেকে সমর্পণ করতে গেলে নিজের যে সমস্ত ভিতরে অপশিক্ষা, কুশিক্ষা, অহংবৃত্তি, ডিমান্ডগুলো রয়েছে সেইগুলোকে সমর্পণ করে তারপরে ভগবদ গীতার কাছে যেতে হবে। তাছাড়া সম্ভব নয়। কিন্তু 99% মানুষ কিভাবে ভগবদ গীতার কাছে কেন যায় তারা জানেন? তারা ভাবে যে কোথাও তো আমার উত্তর পেলাম না, শান্তি তো পেলাম না, অহংবৃত্তিগুলো ভিতরে, ডিমান্ডগুলো ভিতরে যেমনকার তেমন রয়ে গেছে। যাই দেখি ভগবদ গীতার কাছে, যদি কোনো রকম ভাবে আমার অহংবৃত্তিগুলো ভগবদ গীতা স্যাটিসফাই করে দেয়, কিন্তু আলটিমেটলি তারা সেখানেও পায় না। এবং তারপরেই তারা বলে ভগবদ গীতা ফালতু জিনিস, থাকতাম না, নোংরা জিনিস, ফালতু জিনিস। অর্থাৎ ব্যক্তি সারা জীবন ওই আজও আমাদের ইচ্ছাগুলো এক, আরো আমার হাতটা ধরে দেখ, আমি চাই আবার তোর হাতটা ছুঁতে, আজও আমাদের ইচ্ছেগুলো এক, এই সমস্ত করে যাবে। অর্থাৎ ওই সেই গাড্ডাতেই পড়ে আছে এবং সেই গাড্ডাতেই সে বারবার পড়তে চায় এবং সে ভাবে যে কোনো একটা দৈবিক শক্তি তাকে ওই গাড্ডা থেকে বের করে দেবে এবং অন্য একটা ভালো গাড্ডা সে আবার পাবে। পরিবর্তে তার সেই গাড্ডায় যায়। কি চাই ব্যক্তি সেটা তো আগে তাকে আইডেন্টিফাই করতে হবে। ব্যক্তি গাড্ডা চাই, তাহলে কি করে হবে উন্নতি? সুতরাং সূত্রটা ভালো করে বুঝুন, মনস্টারকে মারার জন্য আপনাকেও মনস্টার হতে হবে। কিন্তু এই যে বললাম, শর্ত একটাই, তাকে মারার পর অর্থাৎ তার বধ করার পর আপনাকে আবার আপনার নিজের রূপে ফিরে আসতে হবে। এটাই ধর্ম। অর্থাৎ যেটা অশুভ, যেটা অধর্ম, যেটা কুলসিত, যেটা অন্ধকার, যেটা খারাপ, যেটা নোংরা, সেটাকে পরিষ্কার করার পর আপনাকে আবার নিজের রূপে ফিরে আসতে হবে। ধরুন আপনি ড্রেন পরিষ্কার করছেন, দুর্গন্ধ ছড়াচ্ছে, তাহলে আপনি যখন ড্রেন পরিষ্কার করবেন তখন তো আপনার জামা কাপড়ে ড্রেনে নোংরা জল লেগে যাবে, তো সেখান থেকে বেরোবে, আপনার পুরো শরীর থেকে দুর্গন্ধ বেরোবে, তাই তো? আপনি কি করবেন? ওই দুর্গন্ধময় জামা কাপড় সারাদিন পরে থাকবেন, চেঞ্জই করবেন না? তা তো নয়। আপনি ড্রেনটা পরিষ্কার করে কি করবেন? আবার স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরবেন, তাই তো? বাস, সহজ সরল বিষয়। কিন্তু ড্রেন পরিষ্কার করতে গিয়ে মানুষ ভয় পায়। না বাবা, এই ড্রেনটা আমার আত্মীয়, না বাবা এই ড্রেনটা আমার ফ্যামিলি মেম্বার। যেমন অর্জুন বলছে আমি যুদ্ধ করতে পারবো না, আমার সামনে সব ফ্যামিলি মেম্বার, আমার আত্মীয় স্বজন। আত্মীয় কাকে বলে সেটা তো বুঝতে হবে ব্যক্তিকে। আমি ব্যাখ্যা করে দিতে পারি, যেমন এখন করছি, করে এসছি, করতে থাকবো। আমার কাজ ব্যাখ্যা করা, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। কিন্তু আপনার কাজ কি? ভালো করে বুঝুন। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, কারণ জীবন আপনার। তাই সিদ্ধান্ত 100 বার আপনার, কর্ম আপনার, ফলও আপনার। এই জন্য কৃষ্ণ বলছেন গীতাতে যে ব্যক্তির কর্ম আর কর্মফলের মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণ আসতে পারবেন না, তবে কৌশিক মূলিক তো কেউ নেই।
তো সেই জন্য আবার মনে করিয়ে দিচ্ছি, জীবন আপনার, তাই সিদ্ধান্ত 100 বার আপনার। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।